মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হাদিস খুলে দেখে যান, তাফসীর খুলে দেখে যান। এ নবীর উম্মত উম্মতিরা, সমস্ত মুহাদ্দিসিনরা, মুফাসসিরিনরা একটা কথাই বলেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। যে তালবিয়া হাজী সাহেবরা পড়তে আরম্ভ করে দেয়, এই তালবিয়া আল্লাহর ডাকে সারা নয়, আল্লাহর ডাকে সারা নয়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে কোন বান্দা আল্লাহর ডাকে সারা দিচ্ছে না 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 না। এ নবীর উম্মত উম্মতিরা, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, বাপ বেটা মিলে আমাদের জান মাল তিনাদের নামে কুরবান হয়ে যাক। আল্লাহর জলিলুল কদর পয়গম্বর এই দুজনা মিলে যখন আল্লাহর কাবা তৈরি করে ফেললেন, কাবা তৈরি করে যাওয়ার পরেতে আল্লাহ হুকুম দিলেন, যাও চলে যাও, পাহাড়ের উপরে চলে যাও। জাবলে আবু কুবাইস বলে একটা পাহাড় আছে, জাবলে আবু কুবাইস বলে পাহাড়, ওই পাহাড়ের মাথায় ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়িয়ে বললেন, ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়িয়ে আওয়াজ দিতে আরম্ভ করলেন, কে আছো? আল্লাহর ঘর কাবায় চলে আসো, আল্লাহর ঘর তওয়াফ করতে চলে আসো। যখন আল্লাহ পাকের জলিলুল কদর পয়গম্বর, আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাকের দরবারে আওয়াজ দিতে আরম্ভ করেছিলেন, ওই আওয়াজটা মানুষের কানে কানে আল্লাহ পৌঁছে দিলেন। ওই আওয়াজটা যারা জিন্দা ছিল মানুষের কানে কানে পৌঁছে দিলেন, তারা লাব্বাইক বলে উঠলো। ওই আওয়াজটা যেসব বাচ্চারা মায়ের পেটের মধ্যে ছিল, মায়ের পেটের মধ্যে আওয়াজ পৌঁছে দিলেন, মায়ের পেটের ভিতর থেকে বাচ্চারা লাব্বাইক বললো। ওই আওয়াজটা যেসব বাচ্চা বাপেদের পুষতে ছিল, বাপেদের পেছনে ছিল, বাপের পিঠে ছিল, বাপেদের সিটকারার ভিতরে লুকোনো ছিল যে রূহগুলো, ও রূহগুলো তো লাব্বাইক বলে সাড়া দিল। ওই আওয়াজটা আলামে আরওয়াতে চলে গেল, আলামে আরওয়াতে আল্লাহ পাক আমাদের জুবান দিয়ে তো লাব্বাইক বলে সাড়া দিয়ে দিল। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তুমি ইহরাম পরে নিয়েছো, ইহরাম পরে নিয়েছো, 1400 বছর, 4000 বছর কেটে গেছে, 4000 বছর কেটে গেছে, ঠিকই আছে, কিন্তু ইহরাম পরে এখন তুমি লাব্বাইক যে আওয়াজ দিচ্ছ, এই লাব্বাইক আল্লাহর ডাকে সারা নয়। এই লাব্বাইক 4000 বছর আগে ইব্রাহিম খলিলুল্লাহ জাবলে আবু কুবাইসে যে আওয়াজ দিয়েছিল, সেই আওয়াজ দিয়ে লাব্বাইক বলে বান্দা যাচ্ছে। শুধু আজকে নয়, কিয়ামত পর্যন্ত হাজার হাজার বছর ধরে এই সেলিব্রেশন হবে। ইব্রাহিম খলিলুল্লাহ ডেকেছে, তার আওয়াজ কিয়ামত পর্যন্ত বান্দা লাব্বাইক লাব্বাইক বলে আল্লাহর ঘর তওয়াফ করতে যাবে। হবে না সুবহানাল্লাহ? বুঝছেন? 4000 বছর আগে ইব্রাহিম খলিলুল্লাহর আওয়াজ যাচ্ছে, কোন হাজী সাহেব শুনতে পায়, কিন্তু একটা উসুল আল্লাহ তৈরি করে দিয়েছে, যে ডেকেছে তখন, এখন তুমি বলো, এটা একটা আল্লাহ উসুল বানিয়ে দিয়েছে। যাই হোক, কাবা শরীফে চলে গেল, আরাফাতের ময়দানে যেতে হয় না? আর বলেন না হাজী সাহেবরা, আরাফাতের ময়দানে পেছনে বসেন, পেছনে হয়ে যাচ্ছে, আরাফাতের ময়দানে যেতে হয় না? বলেন, আরাফাতের ময়দানে যেতে হয়। আরাফাতের ময়দানে জোহর থেকে মাগরিব পর্যন্ত, জাওয়াল থেকে নিয়ে গুরুব পর্যন্ত অবস্থান করতে হয়। কোনো স্পেশাল দোয়া নেই, স্পেশাল আমল নেই, স্পেশাল নামাজ নেই, স্পেশাল জিকির নেই, স্পেশাল খুতবা নেই, কোনো রকমের কিছু নেই। হাজির দিতে হবে। হাজির যদি দাও তোমার হজ হবে, হাজির যদি না দাও তোমার হজ হবে না। আল্লাহ কেন কেন ওখানে হাজির দিতে হবে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ জবাব দিয়ে বলছে, শোনো শোনো, আজ থেকে হাজার হাজার বছর আগে যখন আমি আমার আদমকে আর আমার হাওয়াকে দুজনকে যখন মুলাকাত করিয়ে দিয়েছিলাম, জায়গার কোনো নাম ছিল না। মুলাকাত করে দিবার পরেতে জায়গার নাম হয়ে গেল আরাফা। আরাফা মানে পেহচানওয়ালা, আরাফা মানে পরিচিত হওয়ার জায়গা। সেই যে শুরুতে তোমাদের আব্বা আম্মা ওই জায়গায় সময় কাটিয়েছিল, ওই জায়গায় মিলিত হয়েছিল, আজ তোমরা মিলিত হও। কিয়ামত পর্যন্ত যারা ওই জায়গায় যাবে, আদম শফিউল্লাহর সুন্নাত পালন হবে। আদম শফিউল্লাহ, আম্মা হাওয়া ওখানে ছিল, তাই কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীর জন্য হজ যদি কবুল করাতে চায়, ওই জায়গায় হাজির হয়ে গেলে আমার আল্লাহ হজ কবুল করে নেবে। তার হজ হবে, নচেত হজ হবে না। হয়ে গেল
মুজদালিফা হয়ে মিনাতে গিয়ে জুমারাতে সব যায় না, জুমারাতে গিয়ে কি করে? শয়তানকে পাথর, ওখানে তিনটে শয়তান আছে, তিন শয়তানকে পাথর মারতে, তিন শয়তানকে পাথর মারতে, এই শয়তানকে পাথর মারছে। ওখানে শয়তান আছে? কথা বলেন। এই জায়গাটার নাম কি? হায়দারপুরের মানুষ বলেন ওখানে শয়তান দাঁড়িয়ে আছে পাথর খাওয়ার লেগে। ওখানে কোনো শয়তানের শাকাল আছে না? পাথর, ইট আর ওই চুন, ওই কি বলে ওটাকে, মশলা দিয়ে একটা পাথরের থাম তৈরি করে বানিয়ে রেখেছে। এটা বড় শয়তান, মেজ শয়তান, ছোট শয়তান। আর হাজী সাহেবরা এত আবেগপূর্ণ হয়ে যায় জুতোও ছোড়ে, কিন্তু জুতো ছোড়ার হুকুমে পাথর মারার হুকুম আছে না? নাই, পাথর ছোড়ে। এখন কোন যদি গায়ের অন্য ধর্মের মানুষ আপনাকে যদি বলে যে তোমরা ওখানে শয়তান কেন মারো, জবাব দিবেন কি করে? বলেন, জবাব দিতে পারবেন? ও কি শয়তান দাঁড়িয়ে আছে ওখানে পাথর খাওয়ার লেগে? 4000 বছর আগে ইসমাইল জাবিউল্লাহকে বাধা দিয়েছিল। হুজুর 3 জায়গায় পাথর ছুঁড়েছিলেন। হুজুর যে পাথর ছুঁড়েছিলেন তখন শয়তান ছিল, পাথর ছুঁড়েছে, সেই কিসসা হয়ে গেছে। কিন্তু আমার আল্লাহর ওই পাথর ছুঁড়াটা এত পছন্দ হয়ে গেছে, আল্লাহ হুকুম করে দিয়েছে, উসুল বানিয়ে দিয়েছে, কিয়ামত পর্যন্ত যারা আসবে হজ করতে তারা যেন এই 3 জায়গায় পাথর মারে, তাহলে তাদের হজ হবে, না হলে হজ হবে না। তাহলে এটা অনুসরণ, দেখতে পাচ্ছেন সেলিব্রেট হচ্ছে, অনুসরণ হচ্ছে। কাবা শরীফে চলে এলো, কাবা তওয়াফ করবে। কাবা শরীফ তওয়াফ করতে গেলে প্রথম কি করতে হয়? প্রথমে হাজরে আসওয়াদে চুমা দিতে হয়। কিসে চুমা দিতে হয় বলে? একটা কোণ আছে হাজরে আসওয়াদের, ওই কোণটা চুমা দিয়ে তওয়াফ শুরু করতে হবে। কোনো স্পেশাল দোয়া নেই, স্পেশাল কোনো কিচ্ছু নেই, শুধু ঘরটা ঘুরলেই কেউ যদি শুধু দরুদ শরীফ পড়ে পড়ে ঘরে, সুবহানাল্লাহ পড়ে পড়ে ঘরে হয়ে যাবে। অনেক কথা ওইদিকে আর যাবো না, আমি শুধু একটা জিনিস বুঝাতে চাইছি। হাজী হাজী বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলে চুমু খেয়ে সফর শুরু হয়ে গেল। তওয়াফে 7 চক্করে এক তওয়াফ চক্কর শুরু হয়ে গেল। প্রতি চক্করে এসে চুমু খেতে হবে। ঠোঁট দিয়ে চুমু খেতে পারে ভালো কথা, যদি ঠোঁট দিয়ে চুমু না খেতে পারে হাত দিয়ে চুমু খাও, হাত দিয়ে যদি চুমু খেতে না পারে দূর থেকে ইশারা করে চুমু খেতেই হবে, এটা শর্ত। চুমু খেতেই হবে। মাথায় ঢুকছে? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ চুমু খেচ্ছে, চুমু খেচ্ছে, চুমু খেচ্ছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, বুখারী শরীফ কিতাবুল হাদ, মুসলিম শরীফ কিতাবুল হাদ, কিতাবের মধ্যে এসেছে, বুখারী শরীফের মধ্যে এসেছে, 1 তারিখে হযরত ওমর ফারুক ওই হাজরে আসওয়াদের কাছে দাঁড়িয়ে গেলেন। ওই হাজরে আসওয়াদের কাছে গিয়ে হুজুর বলতে আরম্ভ করলেন, ইন্নী আলামু ইন্নাকা ইন্নী আলামু ইন্নী আলামু, আমি জানি তুমি হচ্ছে হাজার, আমি জানি তুমি হচ্ছে হাজার, আমি জানি তুমি হচ্ছে হাজার। তুমি একটা পাথর, লোকের ভালো করতে পারো না, লোকের মন্দ করতে পারো না, লোকের ভালো করতে পারো না, লোকের মন্দ করতে পারে না। আল্লাহ পাকের দরবারে ইবনে হযরতে ওমর ফারুক বলে, এ পাথর তুমি লোকের ভালো করতে পারো না, মন্দ করতে পারো না, আমি জানি তুমি একটা পাথর, আমি তোমাকে চুমা খাবো না, আমি তোমাকে চুমা খাবো না, তুমি তো পাথর, তোমাকে কেন চুমু খাবো, তোমাকে কেন চুমু খাবো, আমি তোমাকে চুমু খাবো না। বলার পরেতে হযরতে ওমর ফারুক হুজুর বলতে আরম্ভ করে, এ পাথরে হাজরে আসওয়াদ, শোন শোন, আমি তোমাকে চুমু খাবো, আমি তোমাকে চুমু খাবো। প্রথমে বললেন আমি তোমাকে চুমু খাবো না, আমি জানি তুমি একটা পাথর, লোকের ভালো করতে পারো না, বন্ধ করতে পারো না। বলে নেওয়ার পরেতে আবার বলে আমি তোমাকে চুমা খাবো। কেন চুমা খাবো? শোনো শোনো, আমি ওমর নিজের চামড়ার চোখে দেখেছে আমার মুস্তাফা তোমাকে চুমা দিয়েছে, তাই ওমর তোমাকে চুমা দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? যদি রাসূলুল্লাহ চুমা না দিত ওমর চুমা দিত না। তাই ওমরে ফারুক হুজুর তাই বললেন যে আমি চুমা দেব, রাসূলুল্লাহ তোমাকে। তাই আশিকরা বলে ওমরে ফারুক তো পাথরে চুমা দেয় না, ওমরে ফারুক রাসূলুল্লাহ লাভে চুমা দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ?
আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ, আমি বহুবার হাজির আসওয়াদে চুমা দিয়েছি, বহুবার, একবার দুবার নয়, বহুবার আল্লাহ দিয়েছেন। এবারে লাস্ট যখন শেষবারের চুমা আমার দাঁড়িয়েছি, আল্লাহর কসম আমার গুনাহ মাফের জন্য আমি চুমা খাই না, আমি চুমু খেয়েছি, আমার হাবিবুল্লাহ চুমা দিয়েছে তাই আমিও চুমু খেয়েছি। ওই পাথরে রাসূলুল্লাহ বুসা দিয়েছে তাই আমিও মুখ ঢুকিয়ে ঠোঁট লাগিয়ে চুমা দিয়েছি, আমার হাবিবুল্লাহ চুমা দিয়েছে, আমার ওমরে ফারুক চুমা দিয়েছে, আবু বকর সিদ্দিক চুমা দিয়েছে, উসমান গনি চুমা দিয়েছে, হযরতে বেলাল চুমা দিয়েছে, হুজুরে সাহাবারা চুমা দিয়েছে, तमाम বিশ্বের ওলিরা যারা গিয়েছে আল্লাহর ঘরে চুমা দিয়েছে তাই আমিও চুমা দিয়েছি, আমার হুজুর চুমা দিয়েছে তাই আমিও চুমা দিয়েছি। এটা কি সেলিব্রেশন হচ্ছে যে নবী চুমা দিয়েছে, কিয়ামত পর্যন্ত চুমা দিতেই হবে, নচেত কাবা তওয়াফ হবে না। আরব, মক্কা, মদিনা পাথর এলাকা, পাথর, শুধু পাথর আর পাথর, সব পাথর ছুঁড়ে দেওয়া হলো, বের করে দেওয়া হলো, একটা পাথর কাবার সেহেনে পুঁতে দেওয়া হলো, যার নাম মাকামে ইব্রাহিম। কি আছে? ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের ছাপ, ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের ছাপ। হাজী সাহেবরা যায়, 7 চক্করে এক তাওয়াফ হয়ে যাওয়ার পরে কাবা আর হাজীর মাঝখানে দরমিয়ানে মাকামে ইব্রাহিমকে রেখে আল্লাহকে সিজদা করতে হয়, ওয়াজিবুত তাওয়াফের নামাজ পড়তে হয়, তাহলে চক্কর হবে, না হলে চক্কর হবে না। কি আছে? ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের ছাপ। মুসলমান যারা নবীর কদম থেকে ছুটে পালাচ্ছ, ওলিয়া উলিয়াদের কদম থেকে ছুটে পালাচ্ছ, আল্লাহর ঘর কাবায় গিয়েছো, আল্লাহ ধরে নিয়েছে, আল্লাহ ধরে নিয়েছে, ধরে নিয়ে বলে সারা জীবন পালিয়েছিস, আয় সামনে ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের ছাপ, ওখানে সামনে রেখে নামাজ আদায় কর, তো তওয়াফ কবুল হবে। যারা নবীকে জিন্দা মনে করে তারাও সিজদা দেয়, যারা জিন্দা মনে করে না তারাও সিজদা দেয়, সবাই সিজদা দেয়। কি আছে? ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের ছাপ। কেনই পায়ের ছাপ করেছে খবর নিয়ে দেখে যাও। ইব্রাহিম খলিলুল্লাহ ওই পাথরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাবিবুল্লাহর জন্মের দোয়া চেয়েছিল, একবার জোরে বলেন সুবহান। ও মিলাদে মুস্তাফার সঙ্গে তাআল্লুক, হুজুরের মিলাদাতের সঙ্গে তাআল্লুক, হুজুরের মাউলুদের সঙ্গে তাআল্লুক, হাবিবুল্লাহর আগমনের সঙ্গে তাআল্লুক। तमाम বিশ্বের লোকেরা সেটাকে সামনে রেখে সেলিব্রেশন করছে, সিজদা দিচ্ছে, একবার জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে ইসলামের সেলিব্রেশন আছে না না? জোরে বলে। কোন দিনকে পালন করা, কোন জিনিসকে পালন করা, কোন ঘটনা হয়ে গেছে সেটাকে বারবার বারবার পালন করা ইসলামে আছে না নাই? এবার দেখেন স্বয়ং রাসূলুল্লাহ নিজে কোন ঘটনা ঘটে গেছে সেটাকে নিজে পালন করেছে, একবার জোরে বলে, আচ্ছা জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, লম্বা চওড়া নয়, সংক্ষেপ করে আমি আপনাদের করে একটা উসুল দিয়ে যাচ্ছি, খুব ভালো করে শোনেন, আকীদা পাল্টে নেন, হাবিবুল্লাহর মহব্বত, হাবিবুল্লাহর ভালোবাসা, হাবিবুল্লাহর প্যার দিলের মধ্যে পয়দা করেন, সব সহ্য করা যাবে, হুজুরের সাথে বিয়াদবি সহ্য করা যাবে না। এলান করে দেন, বাপের বিরুদ্ধে কথা বললে ছেড়ে দেওয়া হবে, মায়ের বিরুদ্ধে কথা বললে ছেড়ে দেওয়া হবে, কোন আমার নিজের জাতের বিরুদ্ধে কথা বললে ছেড়ে দেওয়া হবে, মেয়ের বিরুদ্ধে কথা বললে ছেড়ে দেওয়া হবে। হাবিবুল্লাহর সাথে যারা পরিমাণ আওয়াজ করলে তাকে ছেড়ে দেওয়া হবে না। হাবিবুল্লাহর সাথে যারা পরিমাণ যদি কেউ আওয়াজ করে তার জিভ টেনে ছিঁড়ে নেওয়া হবে, কারণ ঘোষণা হয়ে গেছে মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, কিয়ামত পর্যন্ত হাবিবুল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে, আকা মাওলা রাসূলুল্লাহ নিজে বলেছে গর্দান কেটে আলাদা করে দাও। জোরে বলতে পারলেন না? হুজুর নিজে বলেছে আমার বিরুদ্ধে যদি কেউ নবীদের বিরুদ্ধে কথা, তার গর্দান জুদা করে দাও। সব সহ্য করা যাবে, নবীর বিরুদ্ধে কথা সহ্য করা যাবে না। যখন ফাতে মক্কা হচ্ছিল 10,000 মক্কায় হাবিবুল্লাহ সাহাবা গোলামকে নিয়ে গিয়েছিল, স্পেশাল ভাবে একটা কুত্তার বাচ্চাকে পাহারা দেওয়ার লেগে রাসূলুল্লাহ সাহাবা দাঁড় করিয়ে দিয়েছিল। আর নবীর দুশমন কাবা ঘরের চাদরের ভিতরে লুকিয়ে ছিল, ওখান থেকে বের করে গর্দান কেটে দিল।
নবীর সাথে বিয়াদবদের কোনো ছাড় নেই। কি করে করতে পারবে? হ্যাঁ, যারা আল্লাহর বিরোধিতা করে তারা কাফের হয়, যারা নবীর বিরোধিতা করে তারাও কাফের হয়। কিন্তু আল্লাহর বিরোধিতা করে কেউ যদি কাফের হয়ে যায় বাঁচার রাস্তা থাকে, নবীর বিরোধিতা করে কাফের হয়ে গেলে তার বাঁচার কোনো রাস্তা থাকে না। কারণ আল্লাহ বলছেন তুমি জানতেই পারবে না তোমার ভিতর সব বরবাদ হয়ে গেছে। আর আল্লাহর বিরোধিতা করলে কাফের হয়ে যাবে, এলান হয়ে যাবে, জেনে যাবে যে এ কাফের হয়ে গেছে, এ কাফের হয়ে গেছে, এ কাফের হয়ে গেছে। কিন্তু নবীর বিরোধিতা করে যদি কেউ কাফের হয়ে যায়, লোক জানা তো দূরের কথা, সে নিজেও জানবে না সে কাফের হয়ে গেছে। সে নামাজ পড়ে যাবে, সে হজে যাওয়া যাবে, সে কাবা তওয়াফ করে যাবে, সে সিজদা দিয়ে যাবে, সে হাদিসের দার্স দিয়ে যাবে, কিন্তু ভিতর থেকে সে কাফের হয়ে গেছে সে বুঝতে পারবে না। তাই নবীর শানে কোনো গুস্তাখি নয়। হাবিবুল্লাহর মহব্বত দিলের মধ্যে পয়দা করেন, শোনেন, আকীদা মজবুত করেন। হ্যাঁ, নবীর মহব্বত করতে গেলে, নবীর মহব্বত করতে গেলে কোনো স্পেশাল ভাবে মাদ্রাসায় পড়ার দরকার নেই যে মৌলভী সাহেব হাফেজ সাহেবরা শুধু নবীর মহব্বত করবে। না না, প্রতিটা গোলাম মুস্তাফার দিওয়ানা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সবাইকে মহব্বত, সবাইকে মহব্বত করতে হবে। হুজুরের মহব্বত করেন। আর আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি, সাধারণভাবে একদম সিম্পল ভাবে বুঝাচ্ছি, বুঝে নেন। হুজুর নিজে আইয়াম পালন করেছে, দিন পালন করেছে। 10ই মুহররম আশুরা, 10ই মুহররম আশুরা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ইহুদিকে ডাকলেন, ডেকে বললেন যে তোমরা 10ই মুহররমে কেন রোজা রাখো? 10ই মুহররমে কেন রোজা রাখো? ইহুদি বলল যে 10ই মুহররম রোজা এজন্য রাখি কারণ 10ই মুহররম আমাদের জন্য ঈদ। 10ই মুহররম কাদের ঈদ? ইহুদিদের। কাদের ঈদ বলেন? মান তাসাব্বাবা বিকাউমিন ফাহুয়া, যে যার অনুসরণ করবে তার সঙ্গে তার হাসান নাসব হবে। হুজুর পাক বলেছে যে মুতাসাবিহাত করবে না, ইহুদিদের সঙ্গে, নাসারাদের সঙ্গে, কাফেরদের সঙ্গে, মুশরিকদের সঙ্গে তাদের মতন করে তোমরা চলবে না। যে রাসূলুল্লাহ তাদের মতন করে চলতে মানা করছে, সেই রাসূলুল্লাহ বলছে তোমরা কেন 10ই মুহররমকে ঈদ মনে করো, আশুরাকে? বলে জানেন না 10ই মুহররম মুসা কালিমুল্লাহ ফেরাউনের জঙ্গল থেকে, ফেরাউনের কাছ থেকে বেঁচে গিয়েছিল। ফেরাউনের কাছ থেকে আমার আল্লাহ মুসা কালিমুল্লাহকে বাঁচিয়ে দিয়েছিল। মুসা কালিমুল্লাহ ফাতায়াব হয়ে গিয়েছিল 10ই মুহররম। তাই মুসা কালিমুল্লাহর ফাতার খুশিতে আমরা প্রতি 10ই মুহররম ঈদ পালন করি। হুজুর পাক বললেন মুসা কালিমুল্লাহকে তোমরা মহব্বত করে ঈদ পালন করো, তোমাদের থেকে আমি রাসূলুল্লাহ আমি বেশি হকদার খুশি পালন করা। তাই আমি উম্মতকে এলান করে দিলাম যে ইহুদিরা একটা রোজা রাখে, মুসা কালিমুল্লাহর ইয়ামকে পালন করার লাগে হাবিবুল্লাহ বলেন তোমরা দুটো রোজা রাখো। একবার জোরে বলেন সুবহান। যে রাসূলুল্লাহ বলছে ইহুদিদের অনুসরণ করোনি, সেই রাসূলুল্লাহ মুসা আলাইহিস সালামের খুশির জন্য, মুসা আলাইহিস সালামের ফাতার জন্য নিজে বললেন দুটো রোজা রাখো। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না? মুসা আলাইহিস সালামের খুশিতে যদি হাবিবুল্লাহ নিজে দুটো রোজা রাখে, হাবিবুল্লাহর আসার খুশিতে আমরা ঈদ পালন করে একটা রোজা রাখতে পারবো না? পারবো না? জোরে বলেন, পারবো না? পারবো না? অন্য রিওয়ায়াতে এসেছে 10ই মুহররম কাবা শরীফে গিলাফ চড়ানো হয়েছিল। কাবা শরীফে জোরে বলেন গিলাফ চড়ানো হয়েছিল। তাই মক্কার মানুষেরা কাবা আইয়ামে জাহিলিয়াত যুগ থেকে 10ই মুহররমকে খুশি পালন করত, ঈদ পালন করত। হাবিবুল্লাহ বলে আমরাও ঈদ পালন করব। 10ই মুহররম জুজি পাহাড়ের ধারে নূহ নবিউল্লাহ নৌকা গিয়ে লেগেছিল। নূহ নবিউল্লাহ নৌকা থেকে নেমেছিলেন, নৌকা থেকে নেমেছিলেন, জমিনে পা দিয়েছিলেন, জুদি পাহাড়ে যে থেকেছিল। তাই অনেকে নূহ নবিউল্লাহর জমিনে নামাটাও খুশি পালন করে। হাবিবুল্লাহ বলে আমরা সব ওটাকেও পালন করব। একবার জোরে বলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নিজে আইয়াম, নিজে দিন পালন করেছে না করেনি? জোরে বলেন, করেছে না করেনি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আইয়াম পালন করেছে। হুজুর পাক যদি ইয়াউমে মুসা পালন করে, হুজুর পাক যদি ইয়াউমে নূহ পালন করে, হুজুর পাক যদি ইয়াউমে গিলাফে কাবা পালন করে, তাহলে আমরা ইয়াউমে বিলাদাত, ইয়াউমে বিলাদাত, ঈদে মিলাদুন নবী পালন করতে পারি না পারি না? জোরে বলেন, পারি না পারি না? হ্যাঁ, মুসলমান আমরাও পালন করতে পারি। অনেকের মাথায় আছে যে ঈদ দুটো। ঈদ কটা? ঈদ কটা? ঈদে মিলাদুন নবী, এ নতুন আবার ঈদ কোথা থেকে পেলে? শিরক করে ফেলেছে, বেদাত করে ফেলেছে, হারাম করে ফেলেছে। ঈদ ইসলামে দুটো না, ইসলামে ঈদ দুটো নয়, ইসলামে ঈদ অনেক। ইসলামে ঈদ অনেক। মুসলমানের ছেলেরা, এর বিরুম্মত উম্মতিরা, হযরত ওমর ফারুক হুজুর কোন কোন রেতে এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুর থেকে বর্ণিত, এক ইহুদি এসে হযরতে ওমর ফারুককে বলতে আরম্ভ করে দেয়, এ ওমর ফারুক, তুমি কি জানো তোমাদের কোরআনে, তুমি কি জানো তোমাদের কোরআনে এমন একটা আয়াত আছে, এমন একটা আয়াত আছে, ওই আয়াত যদি আমাদের তাওরাতে নাজিল হয়ে যেত, ওই আয়াত যদি আমাদের তাওরাতে নাজিল হয়ে যেত, তাহলে আমরা ওই দিনটাকে ঈদ ঘোষণা করে দিতাম, ঈদ ঘোষণা করে দিতাম। হযরত ওমর ফারুক অন্য রাতে আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুর জিজ্ঞাসা করতে আরম্ভ করলেন, বলো বলো কোন আয়াত, যে আয়াত তোমরা পেলে তোমরা ঈদ করে ফেলতে, তোমাদের তাওরাতে যদি ওই আয়াত এসে যেত তোমরা ঈদ পালন করে ফেলতে, বলো বলো তোমরা কোন আয়াতের কথা বলছো? ওই সময় ইহুদি বলে, আপনাদের যে কোরআন শরীফে একটা আয়াত আছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই যে আয়াত নাযিল হয়েছে, আজ দিন পরিপূর্ণ হয়ে গেল, আজ দিন পরিপূর্ণ হয়ে গেল, দিন পরিপূর্ণ হয়ে গেল, দিন পরিপূর্ণ হয়ে গেল। এই আয়াত যদি আমাদের তাওরাতে চলে আসতো, আমরা ঈদ পালন করতাম, ওই দিনে ঈদ পালন করতাম। শোনার সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক বলে, শোনো শোনো, তুমি জানো নি জেনে নাও, আমরা ওই আয়াত যেদিনে নাযিল হয়েছিল, ওই আয়াত যেদিনে নাযিল হয়েছিল, ওই দিনটা আগে থেকে আমরা দুটো ঈদ পালন করছি, তুমি তো একটা ঈদ পালন করতে, আমরা ওইটা দুটো ঈদ পালন করছি, দুটো ঈদ পালন করছি। এই আয়াত নাযিল হয়েছে আরাফাতের দিনে, আরাফাতের দিনে, আরাফাতের দিন আমাদের জন্য ঈদ, আরাফাতের দিন আমাদের জন্য ঈদ। আর জুম্মার দিনে নাযিল হয়েছে, জুম্মা মুসলমানের জন্য আমার আল্লাহ ঈদ ঘোষণা করে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? জুম্মার দিনে নাযিল হয়েছে, জুম্মা ঈদ। আরাফাতের দিনে নাযিল হয়েছে, আরাফাত ঈদ। জিলহজের যে ঈদ হয়, ঈদুল আজহা, কুরবানি কোথায় হয়? আরাফাতে না মিনাতে? কথা বলেন না, কুরবানি কোথায় হয়? মিনায়। ওই ঈদ আলাদা, আরাফাতের ঈদ আলাদা। যারা বলছো ইসলামের দুটো ঈদ, 3 নম্বর ঈদ ঈদে মিলাদুন নবী কোথা থেকে পেলে? তাদের ঘরে বলছি, শোনো, ওমর ফারুকের কাছ থেকে পেয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছ থেকে পেয়েছে, বুখারী শরীফ, মুসলিম শরীফ থেকে পেয়েছে। কথা ঠিক না ভুল বলেন? জোরে বলেন না। তাহলে এই যে তাসাব্বুত, যে ঈদুল আজহা, ঈদুল ফিতর, ঈদ আর ঈদ নেই, এটা মাথা থেকে গেল না? গেল না? আরাফাতের দিনও ঈদ, জুম্মার দিনে ঈদ। বছরের জুম্মা কটা? 52টা জুম্মা। আল্লাহর কসম, বছরে 52টা জুম্মা ঈদ। অস্বীকার করলে ঈমান নষ্ট হয়ে যায়। হাবিবুল্লাহ বলেছে ঈদ একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা জানেন না জেনে না, ঈদুল ফিতর থেকে, ঈদুল আজহা থেকে জুম্মার ঈদ বড় ঈদ। কারণ ঈদুল ফিতর, ঈদুল আজহা ওয়াজিব নামাজ, আর জুম্মা ফরজ। ওয়াজিবের গুরুত্ব বেশি না ফরজের গুরুত্ব বেশি? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? জুম্মা ঈদুল ফিতর, ঈদুল আজহা থেকে বড় ঈদ। ইহুদি বলছে, ইহুদি বলছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াত যে নাযিল হয়েছে আমরা ঈদ করে ফেলতাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুর বলছে, ওমর ফারুক হুজুর বলে, তুমি কি বলছো? আমরা আগে থেকে ওই দিন থেকে দুটো ঈদ পালন করছি।
তুমি আর আমাকে শিখাওনি যে একটা ঈদ পালন, আমরা আগে থেকে ওই থেকে ঈদ আইন দুটো ঈদ পালন করছি, দুটো ঈদ পালন করছি। তাহলে এক আয়াত যেদিন নাযিল হয়েছে সেদিন যদি ঈদ হয়ে যায়, সব আয়াত যে রাসূলুল্লাহর উপর নাযিল হয়েছে সেই রাসূলুল্লাহ যেদিন আসবে সেদিন কি আমাদের ঈদ নয়? সেদিন কি আমাদের ঈদ নয়? এক আয়াত যেদিন নাযিল হয়েছে সেদিন যদি ঈদ হয়, গোটা কুরআন যে রাসূলুল্লাহর উপর নাযিল হয়েছে সেই রাসূলুল্লাহ যেদিন এসেছে সেই দিন কি আমাদের ঈদ নয়? হ্যাঁ মুসলমান, উঠেই বলেছি হুজুরের আসার খুশিতে সবাই দিওয়ানা, শয়তান শুধু নারাজ হয়েছিল যে হাই হাই কি হয়ে গেল, হাই হাই আফসোস কি হয়ে গেল। শয়তান ছাড়া সব মানুষ হাবিবুল্লাহর আশাতে খুশি হয়ে যায়, একবার জোরে বলেন। তাই আমাদের কাছে যেমন ঈদুল ফিতর, ঈদুল আজহা, ঈদুল আরাফা, ঈদ আরাফা, ঈদুল জুমআ, যত রকমের ঈদ আছে সব ঈদ হাবিবুল্লাহর আসার ঈদে কুরবান, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হুজুর এসেছে ঈদুল ফিতর, ঈদুল আজহা, জুম্মা পেয়েছি, আরাফাত পেয়েছি, কথা ঠিক না ভুল বলেন না? যদি হুজুর না আসতো আমরা কিছুই পেতাম না। হুজুর এসেছে সব। জুম্মা কেন ঈদ? জুম্মা কেন ঈদ? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জুম্মা এলে তোমরা গোসল করে নেবে। জুম্মা এলে কি করবেন? হুজুরের হুকুম, আপনারা কি করবেন? জুম্মা এলে কি করবেন? জোরে বলেন কি করবেন? গোসল করবেন। ইয়া রাসূলুল্লাহ, জুম্মা এলে তোমরা নতুন নতুন জামা পরবে। যদি নতুন জামা পরতে না পারো, ধোয়া পরিষ্কার ইস্ত্রি করা ভালো উন্নত মানের পোশাক পরবে। কটা হলো? দুটো। আর ইয়া রাসূলুল্লাহ, হুজুর বলে জুম্মা এলে তোমরা জুম্মার দিনে ভালো করে সব আতর খুশবু লাগাবে। কটা হলো? তিনটে। আর তিন নম্বর, কাসরাতের সঙ্গে রাসূলুল্লাহ বলছে আমার উপরে দরুদ পড়বে। কাসরাতের সঙ্গে আমার উপরে দরুদ শরীফ পড়বে। যে ইয়া রাসূলুল্লাহ জুম্মা এলে গোসল করে নেব, তাড়াতাড়ি করে নতুন জামা পরে নেব, আতর খুশবু লাগাবো আর আপনার উপরে বেশি বেশি দরুদ পড়ব। হুজুর ফিদা কাবি ও ইয়া রাসূলুল্লাহ, বাপ মা কুরবান আপনার কদমে। হুজুর বলেন না জুম্মা কেন ঈদ? জুম্মা কেন ঈদ? আকা মাওলানা রাসূলুল্লাহ বললেন জানোনি জুম্মার দিন হযরতে আদম আলাইহিস সালামের পয়দায়েশের দিন, জুম্মার দিনে আদমের জন্ম হয়েছিল। জোরে হবে না সুবহানাল্লাহ? तमाम বিশ্বের মানুষ জুম্মা ঈদ এতে কেউ বিরোধিতা করে না। জুম্মা ঈদ এটাকে অস্বীকার কেউ করে না। হ্যাঁ, আরে বেহায়া রাসূলুল্লাহর কালেমা পড়ছো, আদম সাফিউল্লাহর জন্মের ঈদ জুম্মা মেনে নিয়েছো, আর হাবিবুল্লাহর আসার খুশিতে যার ওসিলায় আদম হয়েছে সেই রাসূলুল্লাহর আসার খুশিতে ঈদ পালন করলে শিরক বিদআত বলে ফতোয়া দাও। ঈদে মিলাদে আদম পালন করছো, বাহান্ন কোনো ফতোয়া নেই। আর 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী হুজুরের আসার খুশি পালন করলে তোমরা ফতোয়া দাও, তোমরা ফতোয়া দাও। খবরদার আকীদা ঠিক করেন। হুজুরের আসার খুশিতে আমরা খুশি, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান, হুজুরের আসার খুশি আল্লাহ, নবীদের আসার খুশি আল্লাহ নিজে পালন করেছে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবীদের জন্মের খুশি আল্লাহ নিজে পালন করেছে। মুসলমানের ছেলেরা, এর বিরুম্মত উম্মতিরা, আদম শাফিউল্লাহর জন্মের খুশি আল্লাহ নিজে জুম্মাকে ঈদ করে দিয়েছে। হযরত ঈসা রুহুল্লাহর জন্মের খুশি আমার আল্লাহ নিজে পালন করেছে। হযরত মারিয়াম আলাইহিস সালামের পেটের মধ্যে আমার আল্লাহ পাক বাচ্চা দিয়ে দিলেন। কোনো বাপ ছিল না। আদম শাফিউল্লাহর যেমন মা ছিল না, বাপ ছিল না, হযরত ঈসা রুহুল্লাহর বাপ ছিল না, মা ছিল। ওই মুসলমান, কুরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিয়েছে, কি বলে দিয়েছে? ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ যখন কোন
ঘটনা ঘটাতে চায়, আমার আল্লাহ যখন কোনো ঘটনা ঘটাতে চায়, আমার আল্লাহ বলে কুন ফায়াকুন হয়ে যায়। কুন ফায়াকুনের মাধ্যমে হযরতে ঈসা রূহুল্লাহকে আম্মা মারিয়ামের পেটের মধ্যে আল্লাহ রূহ ফুঁকে দিলেন, রূহ ফুঁকে দিলেন। একদিন চলে যায়, দুদিন চলে যায়, 3 দিন চলে যায়, 4 দিন চলে যায়, বাচ্চা পেটের মধ্যে বড় হতে আরম্ভ করে দেয়। আমার আল্লাহ পাকের হুকুমে হযরতে মারিয়ামকে আল্লাহ বললেন, যাও তুমি অমুক জায়গায় চলে যাও। হযরতে মারিয়াম লোকালয় ছেড়ে দিয়ে ফাঁকা জায়গায় যেতে আরম্ভ করলেন। এত পেটের মধ্যে কষ্ট হতে আরম্ভ করলো। হুজুর বলতে আরম্ভ করলেন, যদি আমি নিশ্চিন্ত হয়ে যেতাম কতই না ভালো হতো, এই দিন যদি দেখতে না হতো কতই না ভালো হতো। এত কষ্ট হচ্ছে। একটা খেজুরের তানার কাছে চলে গেলেন, খেজুরের তানার কাছে যাওয়ার পরেতে খেজুরের শাখাটাকে ধরলেন, খেজুরের শাখা ধরলেন। তারা সঙ্গে সঙ্গে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফেরেশতা পাঠিয়ে দিবার পরেতে আমার আল্লাহ বললেন, মারিয়াম নিচের দিকে তাকাও। যখনই মারিয়াম নিচের দিকে তাকালেন, আল্লাহর কুদরতে মিঠা পানির চশমা খুলে গেল, মিঠা পানির চশমা খুলে গেল। আর ওপর দিকে যখনই তাকায়, গুছা গুছা খেজুর হযরতে মারিয়াম হুজুরের হাতের নাগালের মধ্যে চলে এলো। এর হযরতে ঈসা রূহুল্লাহ জন্মের ওই ওয়াক্তেতে আমার আল্লাহ খুশি পালন করে হযরতে মারিয়ামকে আল্লাহ পাক মিষ্টি খেজুর খাইয়েছে আর মিষ্টি শরবত পান করিয়েছে। খুশিতে মিষ্টি খেজুর খাইয়েছে, মিষ্টি শরবত পান করিয়েছে। আর হাবিবুল্লাহ যখন দুনিয়ায় জন্মগ্রহণ করে, আমার আল্লাহ খুশি হয়ে ঈসা রূহুল্লাহর জন্মের খুশিতে যেমন খেজুর আর মিষ্টি শরবত আল্লাহ দান করেছে, রাসূলুল্লাহর জন্মতে গোটা আরবে 1 বছর পর্যন্ত কোনো মেয়ে পয়দা হয়নি। প্রতিটা ঘরে আমার আল্লাহ ছেলে দান করেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ আওলাদ মুজাদ্দিদুজ জামান। শুনছেন আপনারা? প্রতিটা ঘরে আরবে প্রতিটা মায়ের পেটে মেয়ে নয়, শুধু ছেলে পয়দা হয়েছে। জোরে বলেন, আর একটু জোরে হবে না? মুসলমান গোটা আরবে আমার আল্লাহ পাক ফল মূল ভরিয়ে দিয়েছে। গোটা আরবে জিন্ন শূন্য পশু পাখিগুলোকে আল্লাহ তেজলা করে দিয়েছে। হাবিবুল্লাহ এসে গেছে, রাসূলুল্লাহ এসে গেছে, হাবিবুল্লাহ এসে গেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ইমাম সারফুদ্দিন শাহ বুসরি তিনি দিনার কাসিদায়ে বুরদার মধ্যে লিখতে আরম্ভ করেছে, কাসিদায়ে বুরদার মধ্যে লিখতে আরম্ভ করেছে। যখন হাবিবুল্লাহ দুনিয়ায় চলে এলো, হাবিবুল্লাহ দুনিয়া আসার সঙ্গে সঙ্গে কিসরায়ে রোম, কাইসারে রোম, কিসরায়ে রোম, কাইসারে রোম, রোমের বাদশা তার রাজপ্রাসাদের 70টা মিনার ভেঙে পড়ে গেল, 70টা মিনার ভেঙে পড়ে গেল। তার যে রাজ দরবার ছিল, মূল যে সিংহাসন ছিল, সেই সিংহাসনের প্রাচীর ফেটে গেল, সিংহাসনের প্রাচীর ফেটে গেল। ছুটে ছুটে এসে বলে, হাই হাই কি হয়ে গেল? মিনার কেন পড়ে গেল? মিনার কেন পড়ে গেল? আর ফাটল কেন ধরে গেল? ঘোষণাকারী ঘোষণা করে বলে, এ রোমের বাদশা, আর তোমার রাজত্ব চলবে না। কিয়ামত পর্যন্ত যার রাজত্ব চলবে সেই হাবিবুল্লাহ আমিনার ঘরে পয়দা হয়ে গেছে। পিয়াসা পানি পান করার লাগে দরিয়ার ধারে গিয়ে দেখে দরিয়া খুশক হয়ে গেছে। লোক বলে, হাই হাই রাতের বেলায় দরিয়া পুরো ভর্তি ছিল, খুশক হলো কেন? বলে, জানো নি আমিনার ঘরে রাসূলুল্লাহ এসে গেছে। আমিনার ঘরে রাসূলুল্লাহ এসে গেছে। ইরানে 1000 বছর ধরে আগুন জ্বলছিল, অগ্নি পূজারীরা 1000 বছর ধরে তারবাপ করে আগুন নিভতে দেয়নি। হঠাৎ করে সকালবেলায় পূজারী এসে দেখে আগুন নিভিয়ে গেছে। হাই হাই অনর্থ হয়ে গেছে, কি হলো কি হলো? তখন ঘোষণাকারী ঘোষণা বলে, শোনো, আর আগুনের পূজা হবে না, এক আল্লাহর ইবাদত হবে, আর আগুনের পূজা হবে না। তুমি খবর পাওনি আমিনার ঘরে রাসূলুল্লাহ এসে গেছে, হাবিবুল্লাহ এসে গেছে, হাবিবুল্লাহ এসে গেছে। হ্যাঁ, নাদান শয়তান, তোমার ঘরে বাচ্চা হলে তো খুব ফোন করে করে নানাকে, নানিকে, দাদুকে, দাদিকে, মামাকে, চাচাকে, খালাকে, ফুফুকে শোনাও, শোনো শোনো আমার ঘরে বাচ্চা এসেছে, আমার ঘরে বাচ্চা এসেছে, আমার ঘরে বাচ্চা এসেছে, খুব ফোন করে শোনাও। আমরা বলি, শোনো, 1400 বছর আগে আমাদের ঘরে হাবিবুল্লাহ এসে গেছে, তাহা এসে গেছে, ইয়াসিন এসে গেছে, মুদাসসির এসে গেছে, মুজাম্মিল এসে গেছে, রাহমাতাল লিল আলামিন এসে গেছে, সিরাজুল মুনিরা এসেছে, সাইয়্যিদুল আম্বিয়া এসেছে, আল্লাহ রহমানুর রহিম
আমেনার ঘরে আল্লাহ রাউফুর রহিম রাসূলুল্লাহ পাঠিয়ে দিয়েছে। চিঠি করে করে চিঠি করে করে নাম লিখেছে, কি নাম? জুনায়েদ। বাপের ছেলের নাম রেখেছে মোহাম্মদ জুনায়েদ সিদ্দিকী বলে, লিখে গোশের উপরে প্যাকেট করে চতুর্দিকে গোশ বিতরণ করছো, মিষ্টি দিচ্ছ, বাচ্চা এসেছে বাচ্চা এসেছে, ধুম মাচাচ্ছ। ও তোমার ঘরের বাচ্চা এলে যদি এত হই হই করো, তুমি কোন ঘরের বাচ্চা জানি না, আমাদের ঘরে হাবিবুল্লাহ এসে গেছে, আমাদের ঘরে রাসূলুল্লাহ এসে গেছে, আমিনার লাল এসে গেছে। তাই কিয়ামত পর্যন্ত গোলামে মুস্তাফা 12 রবিউল আউয়ালে বলবে, এ কাফের শোন, এ মুশরিক শোন, এ ইহুদি শোন, এ নাসারা শোন, আমাদের ঘরে হাবিবুল্লাহ এসে গেছে, আমাদের ঘরে রাসূলুল্লাহ এসে গেছে। মুসলমান হুজুরের মিলাদ আল্লাহ নিজে পালন করেছে, একবার জোরে বলেন। হুজুরের মিলাদ আল্লাহ নিজে পালন করেছে। হুজুর যখন এসেছে আরবে প্রতিটা ঘরে আমার আল্লাহ ছেলে সন্তান দান করেছে, জোরে বলেন। গোটা আরবে প্রতিটা বাচ্চা, খবর আরবে পর্যন্ত কতদূর আল্লাহ পাকি জানেন, আরবের খবর গোটা আরবে শুধু ছেলেই পয়দা হয়েছে। নবী আসার খুশিতে আল্লাহ প্রতিটা বাপকে ছেলে সন্তান দান করে দিয়েছে। মুসলমান আল্লাহ নিজে খুশি পালন করেছে। হুজুর পাক এরপরেও যদি বিরোধিতা করে আর কিছু বলার নেই। হুজুর পাক নিজে নিজের মিলাদ পালন করেছে। হুজুর নিজে নিজের জন্মের খুশি পালন করেছে, একবার জোরে বলেন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। 40 বছরে যখন হুজুরের নবুয়াতের এলান হয়ে গেল, হুজুর 40 বছরের নবী হয়নি, খবরদার মুখ সামলে। আদম আলাইহিস সালামের পয়দার আগে আমার আল্লাহ নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা করে দিয়েছে। চাকরির লেটার আদমের পয়দার আগে আল্লাহ দিয়ে দিয়েছে, জয়েন 40 বছর বয়সে করিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ। আপনারা যখন চাকরি পাই, কেউ যারা চাকরি পায় লেটার আগে পেয়ে যায়, লেটার আগে পেয়ে যায়, লেটার আগে পেয়ে যায়। জয়েন 6 মাস পরে হয়, 3 মাস পরে হয়, তার মানে সে চাকরি পেয়ে গেছে। জয়েন 15 দিন পরে হয়। হুজুরকে আল্লাহ সমস্ত পয়দার আগেই লেটার দিয়ে দিয়েছে যে আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর হুজুর এলানে নবুয়ত করেছে। আল্লাহ বলে এবার ঘোষণা করে দাও, হয়ে গেছে, এবার ঘোষণা করে দাও, এবার মানুষকে বলে দাও, হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে দাও কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া এবং আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, একবার জোরে বলেন। 40 বছর যখন হয়ে গেল হুজুর পাকের বেসাত, যখন হয়ে গেল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন এলানে নবুয়ত হয়ে গেল, নবুয়ত এলান হয়ে যাওয়ার পরে হাবিবুল্লাহ নিজে ছাগল জবাই করে সাহাবাদের করে জড়া করে জন্মের খানা খাইয়েছেন। জোরে হবে না সুবহানাল্লাহ। মিলাদের খানা খাইয়েছেন, শুনছেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ছাগল জবাই করে খাবার খাইয়েছেন, খাবার খাইয়েছেন। যারা বিরোধিতা করে, যারা মিলাদের বিরোধিতা করে, তারা বলে না এটা আকিকা। কি এ খানা জন্মের খানা নয়, এটা কিসের খানা? এটা মিলাদের খানা নয়, এটা কিসের খানা? আকিকা। এখন আমি আপনাদের প্রশ্ন করি, আকিকা মতে হয় না জন্মতে হয়? আরে কথা বলেন। জন্মে যে খাওয়া ওটা কিসের খাওয়া? ওটা আকিকা তো, জোরে বলে। তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের খুশিতে খেয়েছে, নাউজুবিল্লাহ, ওটা আর বলছি না। বিয়ের খুশি কি? বিয়ের খানা কি? খুশি ওলিমা। বিয়ের খানা কি বলেন না? ওলিমা বোঝেন? একজনকে সেভাবে বললো ওলিমা, সে বুঝতেই পারেনি, বলে বউ ভাত। বউ ভাত না, ও অন্যজনের কথা তুমি বলুন। কি বলেন? ওলিমা বলেন। কি ওলিমা? ওলিমা মানে বউ ভাতটা, আপনার যেটা বউ ভাত নামে ছিল। ওলিমা মানে কি? এই ওলিমা বিয়ের খুশি, আকিকা জন্মের খুশি, একবার জোরে বলেন। ওলিমা
আকিকা জন্মের খুশি। এখন কারো মাথায় যদি এটা আসে না এটা আকিকা, হুকুম হচ্ছে 7 দিন, 7 দিনে যদি নয় 14 দিন, 14 দিনে 21 দিন। এখন কত 40 বছর পরে হুজুর আকিকা করছেন, নাউজুবিল্লাহ। 40 বছর পরে হুজুর আকিকা করছেন। যদি মাথায় কারো ঢোকে, বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি আপনি? যদি মাথায় কারো ঢোকে যে এ হুজুরের শরিয়াত আসার পরে এটাকে আরেকবার আল্লাহ রাসূল দোহরে দিতে চাইলেন, এটা যদি মাথায় কারো আসে, এটাও দুরুস্ত না, এটাও ঠিক না। যদি আকিকা দোহরে দিতে, তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর নবুয়াত পাওয়ার, নবুয়াত এলান করার, নবুয়াত ঘোষণা করার 15 বছর আগে তো হুজুর বিয়ে করেছেন। আম্মা খাদিজাতুল কুবরা হুজুরকে, আম্মা জানকে বিয়ে করেছিলেন হুজুরের তখন 25 বছর বয়স। 25 আর 5 এ 30, আর 30 আর 10 এ 40। 40 বছর পরে হুজুর এলানে নবুয়াত করলেন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ। হুজুর কি বিয়েটাকে দোহরেছিলেন? আরে কথা বলেন। যদি আকিকা দোহরানোর কথা হয় তাহলে তো বিয়েও তো হবে। আল্লাহ মাফ করে, নাউজুবিল্লাহ। না না মুসলমান, এ খানা আমাদের কাছে আহলে সুন্নাতুল জামাতের কাছে এ খানা হুজুর পাকের বিলাদাতের খানা। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না? হুজুর পাক প্রতি সোমবারে রোজা রাখতেন। হুজুর পাক, হুজুর নিজের মিলাদ নিজে পালন করেছেন। হুজুর প্রতি সোমবারে রোজা রাখতেন। আল্লাহর কসম 1400 বছর হয়ে গেছে, এখনো মসজিদে নববী শরীফে সোমবারে নেই, সবাই রোজা রাখার ধুম উঠে যায়। আমিও সোমবারে মসজিদে নববী শরীফে রোজা রেখেছি। নাউজুবিল্লাহ বলছি, নিজের নাম বাড়াবার লাগে, আমি বুঝাবার লাগে বলছি, আমিও রোজা রেখেছি সোমবারে। আবার অনেক রোজা রাখিনি, ইফতার খেয়েছি, এইটাও হয়েছে। আবার চেয়েছে আল্লাহ একটু খাবো, ডেকে দিয়েছে, হাতে গুঁজে দিয়েছে। যাই হোক, সোমবারে হুজুরকে জিজ্ঞাসা করা হলো, সোমবারে হুজুর আপনি রোজা কেন রাখেন? হুজুর বলে, সোমবারে আমি কুরআন পেয়েছি। সোমবারে গাড়ি হিরায় যখন প্রথম কুরআন নাযিল হয়, সেই দিনটা ছিল কি? সোমবার। আর আমার জন্ম হয়েছে সোমবার, তাই জন্মের খুশিতে আমি প্রতি সোমবার রোজা রাখি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর যদি সোমবারে রোজা রাখে, হুজুরের গোলাম আবু বকর সিদ্দিক সোমবারে রোজা রাখবে না রাখবে না? ওমরে ফারুক হুজুরের গোলাম রোজা রাখবে না রাখবে না? উসমান গনি হুজুরের গোলাম রোজা রাখবে না রাখবে না? উসমান গনি, হযরতে বেলাল মুস্তাফা হুজুর পাকের আশিক গোলাম রোজা রাখবে না রাখবে না? সাহাবারা রোজা রেখেছেন। হুজুর পাক চলে গেছে, পর্দা নিয়েছেন, সাহাবারা রোজা রেখেছেন। সাহাবারা চলে গেছেন, তাবিঈন, তাবা তাবিঈন, ইমাম মুহাদ্দিসিন, হতে 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 1400 বছর ধরে লোক বলে 12ই রবিউল আউয়াল একদিন মানতে চায় না। 1400 বছর ধরে প্রতি সোমবার মুস্তাফা হুজুরের মুবারক রওজা এবং সারা পৃথিবীতে সোমবারে হাবিবুল্লাহর আসার খুশিতে মান্দারা রোজা রাখে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী পালন করে, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি ভিডিও করছেন, আমার ডিলিট করে দেন। আপনি জানেন না এটা, ডিলিট করে দেন, ডিলিট করে দেন, করে দেন আগে। ঠিক আছে, উনি করে দেন, করে দিলেন, ঠিক আছে। শুনছেন আপনারা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মিলাদ পালন করেছে, তাই আমরাও হুজুর পাকের মিলাদ পালন করব, হুজুরকে মহব্বত করব, হুজুরকে ভালোবাসবো। হুজুরকে মহব্বত করেন, হুজুরকে ভালোবাসেন, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। হুজুরকে মহব্বত করেন, হুজুরকে ভালোবাসেন, হুজুরের প্যার দিলের মধ্যে পয়দা করেন। হুজুর ছাড়া কোনো রাস্তা নাই, হুজুরকে মহব্বত করেন, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। জোরে শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা رسول الله صل على মিলাদ আয়া। আজ রাত প্রথম রাত তো, হ্যাঁ, তাই কবি বলছে
मिलाद आया, मिलाद आया, मिलाद आया, मिलाद आया। শুধু আমি বলবো খুশি করে না আপনারা বলবেন? সবাই বলে, চুপ করে থাকেন না, হুজুর শুনবে, আল্লাহ শুনবে। মিলাদ আয়া, মিলাদ আয়া, मिलाद आया, मिलाद आया, मिलाद आया, मिलाद आया, मिलाद आया। नसीब चमके है फर्शियों के, अर्श के चाँद आ रहे हैं। नसीब चमके है फर्शियों के, अर्श के चाँद आ रहे हैं। झलक से जिनकी फलक है रोशन, वो शम्स तशरीफ ला रहे हैं। मिलाद आया, मिलाद, मिलाद आया, मिलाद आया, मिलाद आया, मिलाद आया, मिलाद आया। दिलों के गुलशन महक रहे हैं, ये कैफ क्यों आज आ रहे हैं। दिलों के गुलशन महक रहे हैं, ये कैफ क्यों आज आ रहे हैं। कुछ ऐसा महसूस हो रहा है कि हुजूर तशरीफ ला रहे हैं। मिलाद आया, मिलाद आया, मिलाद आया, मिलाद आया, मिलाद आया। निसार तेरी चहल पहल हजारों ईदे रबीउल अव्वल। निसार तेरी चहल पहल पर हजारों ईदे रबीउल अव्वल। सिवाए इब्लीस के जहां में सभी तो खुशियां मना रहे हैं। मिलाद आया, मिलाद आया, मिलाद आया, मिलाद आया, मिलाद आया, मिलाद आया, मिलाद आया। जमान भर का एक उसी का गाना, जमाने भर का ये कायदा है कि जिसका खाना उसी का गाना। कि नियामत जिनके खा रहे हैं, उन्हीं के गुण हम गा रहे हैं। मिलाद आया, 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 मिलाद आया। सब बोलो मिलाद आया, मिलाद, मिलाद आया, मिलाद आया। हुजूर आया, हुजूर आया, हुजूर आया, हुजूर आया। मिलाद आया, मिलाद आया, मिलाद आया, मिलाद आया। अल्लाहुम्मा হুজুরের মহব্বত হাসিল করেন, হুজুরের লেগে দিওয়ানা হয়ে যান, হুজুরের লেগে পাগল হয়ে যান। হ্যাঁ, হুজুরের জন্য লোকজন আপনাকে পাগলা বলে, তো পাগলা হয়ে গেছে। যেমন বোনের আঁচল ধরে টানলে তোমার মাথা ঠিক থাকবে, আরে কথা বলেন না। তোমার মায়ের হাত ধরে টানলে তোমার মাথা ঠিক থাকবে, তোমার বইয়ের আঁচল ধরে টানলে তোমার মাথা ঠিক থাকবে। ওর থেকেও দিওয়ানা হয়ে যান হাবিবুল্লাহর মহব্বতে, হাবিবুল্লাহর প্রেমে, হাবিবুল্লাহর ভালোবাসায়। উদাহরণ তো মেলে না, আপনাদের হাল বুঝাবার জন্য বললাম। তোমার বোনের কেউ যদি হাত ধরে টেনে নেয়, তোমার কিরকম হাল হবে?
হ্যাঁ, ওর থেকেও হাল যেন খারাপ হয়ে যায় যদি কেউ রাসূলুল্লাহর ব্যাপারে একটা চু শব্দ করে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? চতুর্দিকে যেন খবর পৌঁছে যায়, হাই হাই, না না, এখানে হুজুরের বিরুদ্ধে কথা বলা যাবে না। এই হায়দারপুর রাসূলুল্লাহর গোলামদের জায়গা, হায়দারপুর হাবিবুল্লাহর আশিকরা থাকে। সব জায়গায় বলা যাবে, এখানে বললে তো টুটি ছিঁড়ে নেবে। কথা ঠিক না ভুল বলেন না? বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, হুজুরের মহব্বত হাসিল করেন, কারণ বুখারী শরীফ, বুখারী শরীফ, হ্যাঁ, মুসলিম শরীফ, মুত্তাফিকুন আলা হাদিস, কবরে সওয়াল একটা হবে। কবরে সওয়াল কটা হবে বলেন? একটা হবে। কি? নামাজ পড়েছো, জিজ্ঞাসা করা হবে না। রোজা রেখেছো, জিজ্ঞাসা করা যাবে না, জিজ্ঞাসা করা হবে না। হজ করেছো, জিজ্ঞাসা করা হবে না। কবরে একটা সওয়াল হবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল। বলো, মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে এসে বলা হয়, বলো ইনার ব্যাপারে, ইনি কে, ওটা জিজ্ঞাসা করা হবে না। বলে ইনার ব্যাপারে আকীদা কি, ওটা জিজ্ঞাসা। মা কুনতা তাকুল, ইনার ব্যাপারে কি কথা বলতে, আলোচনা কি করতে, জিজ্ঞাসা করা হবে। মুসলমান, 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 বাজ রিওয়ায়াতে এসেছে তিনটে সওয়াল হবে আপনাদের, যাতে মনের মধ্যে কোনো সন্দেহ না থাকে, এই জন্য বলে দিচ্ছি। কটা সওয়াল হবে? মান রব্বুকা, মা দীনুকা, ওমান নবিয়ুকা। মান রব্বুকা, মা দীনুকা, ওমান নবিয়ুকা। মান রব্বুকা, মা দীনুকা, এটা ফাইসাল্লাহ কোন সওয়াল হবে না, ফাইসাল্লাহ কোন সওয়াল হবে? রাসূলুল্লাহর সওয়াল। মান রব্বুকা, মা দীনুকা, এটা কিভাবে হবে? প্রথমে জিজ্ঞাসা করা হবে, মান রব্বুকা, তোমার রব কে? হুজুরের কেন গোলাম হতে বলছি, হুজুরের লেগে কেন দিওয়ানা হতে বলছি? কবরে বাপ যাবে না, মা যাবে না, ছেলে যাবে না, ভাই যাবে না, আমি যাব না, তুমি আমার কবরে আসবে না। কবরে রাসূলুল্লাহ যাবে, কবরে হাবিবুল্লাহ যাবে। যে নবীর মিলাদ করছি সেই রাসূলুল্লাহ যাবে, যে রাসূলুল্লাহ আসার খুশি পালন করছি সেই রাসূলুল্লাহ কবরে যাবে। একবার জোরে বলুন। প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রব কে? এখন প্রশ্ন, রব কি শুধু মুসলমানরাই আল্লাহ মানে, না আরো মানে? জোরে বলেন। সবাই মানে? ইহুদি মানে, নাসারা মানে, খ্রিস্টান মানে আল্লাহ, তারা আল্লাহ বলে? আমি নিজে সাক্ষী, মিশরে আমি তুয়া উপত্যকায় তুর পর্বতে আমি যাচ্ছিলাম। কোথা থেকে? আমি কায়রো থেকে, কাহেরা থেকে গাড়ি বুকিং করে যাচ্ছি কোথায়? তুর পর্বতে। তো যে ড্রাইভার, সে ইনশাআল্লাহ বলছে, সুবহানাল্লাহ বলছে, সব বলছে, কিন্তু আমার মনে সন্দেহ হয়েছে মুসলমান নয়। আমার মনের মধ্যে একটা বললো, দিলের মধ্যে একটা, আমি বললো, হোয়াট ইজ ইউর রিলিজিয়ন? তোমার রিলিজিয়নটা কি? বললো, আমি খ্রিস্টান। কি বললো? খ্রিস্টান। আরবে আরবি ভাষার খ্রিস্টান যত আছে, ইংরেজি ভাষার খ্রিস্টানরা বলে গড। কি বলে? গড। আর আরবি ভাষার খ্রিস্টানরা কি বলে? আল্লাহ। কি বলে? তাহলে আল্লাহ শুধু আমরা বলি না খ্রিস্টানরা বলে? ইহুদিরা বলে। এখন প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রব? খ্রিস্টানকে যদি জিজ্ঞাসা করে তোমার রব কি বলবে? ইহুদিকে যদি জিজ্ঞাসা করে তোমার রব কি বলবে? আল্লাহ। যখনই জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, সব রব মাননে ওলারাই বলবে আমার রব আল্লাহ। তাহলে তিন দল হয়ে গেল, মুসলমানও বললো, খ্রিস্টানও বললো, ইহুদি বললো। আলাদা হয়, আলাদা হয়। যত মুশরিক আছে সব আলাদা হয়ে গেল, ওর থেকে বাছাই করে তিন দল উবরে এলো, আল্লাহকে মানে, আল্লাহকে। এই তিন দলের মধ্যে আরো কমতি করার জন্য জিজ্ঞাসা করা হবে, মা দীনুকা, তোমার দ্বীন কি? তুমি ইহুদি বিশ্বাস করো, খ্রিস্টান বিশ্বাস করো, ইহুদি না নাসারা না মুসলমান? সে তখন বলবে দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। সঙ্গে সঙ্গে বলে, আরে তুমি তো আমাদের দল, এদিকে চলে এসো, এদিকে চলে এসো। আল্লাহ মাননেওয়ালা তাম মানুষের থেকে আলাদা হয়ে গেল। মুসলমান দ্বীনের যখনই সওয়াল হলো, ইসলাম মাননেওয়ালা ইহুদি নাসারা থেকে আলাদা হয়ে গেল। আল্লাহ মানে ইসলামে বিশ্বাস করে, আল্লাহ মানে ইসলামে বিশ্বাস করে, হয়ে গেছে। এবার তোমার সওয়াল,
মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, বলো এই মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে তোমার আকীদা কি ছিল? উলামায়ে হযরতরা বলছেন মা কুনতা তাকুল এর ব্যাখ্যায় বলছে তার মানে যে তুমি যখন হায়দারপুরে বসে বসে ওয়াজ করছিলে তুমি রাসূলুল্লাহর ব্যাপারে কি বলতে? হুজুর কিছু জানে না? হুজুরের ইলম নাফাতুলা করতে, হুজুরকে মরা নবী মনে করতে, হুজুরকে আমাদের মতো মনে করতে, হুজুরকে বড় ভাই মনে করতে, হুজুরকে আমাদের মতো মানুষ মনে করে হুজুরের ইজ্জত কমাতে না বলতে আল্লাহর পরে রাসূলের দরজা, আল্লাহর পরে রাসূলের ইলম, আল্লাহর পরে রাসূলের আজমত, আল্লাহর পরে রাসূলের সম্মান, আল্লাহর পরে রাসূলের রুতবা, আল্লাহর পরে রাসূলের হাইসিয়াত, রাসূলুল্লাহর ইজ্জত যেখানে শেষ হচ্ছে ওখান থেকেই আমার রব্বুল আলামিনের ইজ্জত শুরু হয়ে যাচ্ছে। একবার জোরে বলেন সুবহান। এটা বল, এই ব্যাপারে হুজুরের ব্যাপারে তোমার আকীদা কি ছিল? হ্যাঁ, তুমি তোমার চায়ের দোকানে বসে বসে নবীর কি করতে, নবীর ভুল ধরতে, মাচাই বসে বসে শুধু মুলি সাহেবরা নয় ফচকেরাও বসে বসে কথা বলে না, বলে না হুজুরের সাথে বিয়াদবি শিখিয়ে দিয়ে যায়। যখনই হুজুরের বিরুদ্ধে হুজুরের ব্যাপারে কেউ ভুলভাল তথ্য বলবে খবরদার বাস চুপ হয়ে যা, চুপ হয়ে যা, আমি শুনবই না রাসূলের বিরুদ্ধে কথা, আমি শুনতেই চাই না হুজুরের বিরুদ্ধে। কারণ কবরে তুই যাবি না, তোর বাপ যাবে না, আমার বাপ যাবে না, আমার মা যাবে না, কবরে রাসূলুল্লাহ যাবে। যে রাসূলুল্লাহ কবরে যাবে আমি সারা জীবন সেই রাসূলুল্লাহরই গোলামি করব। হাবিবুল্লাহ বলে দিয়ে গেছেন যারা মুস্তাফা হুজুরকে চিনে ফেলবে। সাহাবারা প্রশ্ন করেছিলেন যে কবরের ফেরেশতা কি? কবরের ফাইসাল্লাহ কোন সওয়াল কোনটা? হুজুর বলেছেন কবরে আমার ব্যাপারে প্রশ্ন হবে, যে আমাকে চিনতে পেরে যাবে সে আল্লাহর আযাব থেকে বেঁচে যাবে, আর যে আমাকে চিনতে পারবে না সে আল্লাহর আযাবে মুবতালা হয়ে যাবে। যখন হুজুরকে চিনতে পেরে যাবে ফেরেশতা আসবে, মালায়েকা এসে তাকে জাহান্নাম দেখাবে। যে নবীকে চিনতে পেরে যাবে তাকে জাহান্নাম দেখিয়ে বলবে এই জাহান্নাম তোমার ঠিকানা ছিল, খুশনসিব নবী চিনতে পেরে গেছে, তোমার জাহান্নাম পাল্টে আল্লাহ জান্নাত করে দিয়েছে। তাই হায়দারপুরের মানুষ হুজুর পাকের গোলাম হয়ে যান। রাজি আছেন বলেন? হুজুরের জন্য জান মাল কুরবান করতে রাজি আছেন তো? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত একজনও যদি নবীর মহব্বতে তার বাপ মা, তার ছেলে পুলে এবং সমস্ত মানুষের থেকে বেশি নবীর মহব্বত দিলের মধ্যে না রাখে। তাই আমি আপনাদের করে আল্লাহকে ওয়াহিদ আহাদ, হ্যাঁ লা শারীকা লাহু, এই একই মেনে জেনে ওয়াদা করে আপনারা সবাই বলেন হাবিবুল্লাহর জন্য আপনারা জানমাল কুরবান করতে রাজি আছেন তো? হাবিবুল্লাহর মহব্বতে জানমাল কুরবান করতে রাজি আছেন তো? আল্লাহ চাইলে দেখে এরকম নয়, আল্লাহ এমনিতেই দেখে। আল্লাহ চাইলে শুনতে পায় এরকম নয়, আল্লাহ এমনিতেই শোনে, এমনিতেই দেখে। আল্লাহ এখন আমাদের কথা শুনছে, আমাদের ঘরে দেখছে। শুধু আমাদের ঘরে দেখে না, জাহিরিতে বা উপর থেকে আমাদের দিলও আল্লাহ দেখছে। সবাই দিল থেকে হাত তুলে বলেন আমরা হুজুরের গোলাম, আমরা হুজুরের গোলাম। মুখ দিয়ে বলেন আমরা হুজুরের গোলাম, আমরা আকা মাওলা রাসূলুল্লাহর গোলাম। আমাদের জান হাবিবুল্লাহর কদমে, আমাদের মাল হাবিবুল্লাহর কদমে, আমাদের বাপ হাবিবুল্লাহর কদমে, আমাদের মা হাবিবুল্লাহর কদমে, আমাদের ইজ্জত হাবিবুল্লাহর কদমে, আমাদের ধন সম্পদ হাবিবুল্লাহর কদমে, আমাদের সমস্ত কিছু হাবিবুল্লাহর কদমে। হাবিবুল্লাহর কদমে আমাদের জানমাল কুরবান। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা হাবিবুল্লাহর গোলাম, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? সবাই নারা লাগান, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। জোরে বলেন মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, 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 নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা। বলেন ইনশাআল্লাহ, হাত নামান, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আকাই ব্যথা হয় না? ঘাড়ে ব্যথা হয়েছে না? একটু কষ্ট অনুভব হয় না? মানুষ তো, সাহাবাদের গর্দান কেটে গেছে, সাহাবাদের কষ্ট হয় না?
সাহাবাদের দিল কলিজা, হযরত হামজা হুজুরের দিল কলিজা বের করা হয়েছে। হুজুরের কষ্ট হয়নি, মানুষ তো কষ্ট হয়, কিন্তু আল্লাহর কসম এই যে কষ্টটা, এই কষ্ট আমরা আল্লাহর জন্য, এই কষ্ট আমাদের রাসূলের জন্য, যেটা আল্লাহর রাসূলের জন্য হয়, আল্লাহর কসম এটাই কবরের কাজে এসে যায়, এটাই কিয়ামতের কাজে এসে যায়, এটা পুলসিরাতের কাজে এসে যায়। ঈমানে রাখুন যে এইটুকুন কষ্ট আল্লাহ যদি পছন্দ করে নেন, এটাকে জারিয়া করে আল্লাহ জান্নাত দিতে পারে। জান্নাত কারো বাপের না, জান্নাত আমার আল্লাহর। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত আল্লাহর, কিন্তু আমার আল্লাহ জান্নাত রাসূলুল্লাহকে দিয়ে দিয়েছে। জান্নাতে মেয়েদের সরদারনি ফাতেমাতুজ জাহরা বিনত রাসূলুল্লাহ, আর জান্নাতে যুবকদের সরদার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে আল্লাহ জান্নাতের মালিক করে দিয়েছে। হ্যাঁ, হুজুরের হাতে আল্লাহ সর্বনাশ করেছে তো, চায়ের দোকানে হয়ে যাবে, হুজুরের হাতে জান্নাত। ও মুনাফিক, এ মুনাফিক, হুজুরের হাতে জান্নাত তোমার কলজে ফেটে যাচ্ছে। যখন বলে তোমার মায়ের পায়ের তলায় জান্নাত, তখন তো কোনো কষ্ট হয় না। মায়ের পায়ের তলায় জান্নাত সবাই মেনে নেয়। ও মা যদি ব্যভিচারী হয়, ব্যভিচারিণী হয়, ও মা যদি গুনাহগার হয়, ও মা যদি বেপরদা হয়, ছেলের জন্য মায়ের পায়ের তলায় জান্নাত। তো মা যেমনই হোক, মা তো, কথা ঠিক না ভুল বলেন না? হ্যাঁ, মায়ের পায়ের তলায় জান্নাত। কার বুকে জ্বালা ধরে নে, হাবিবুল্লাহর হাতে জান্নাত। কষ্ট হয়ে যায়, দিলের মধ্যে জ্বালা ধরে, তুই তো মুনাফিক মুসলমান। কথা ঠিক না ভুল বলেন? খবরদার, হুজুরের গোলাম, হুজুরের মহব্বত দিলের মধ্যে রাখেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা খুব ধুমধামের সাথে, খুব আজমাতের সাথে, খুব জৌলুসের সাথে আমরা হুজুরের ঈদে মিলাদুন নবী পালন করব। হ্যাঁ, আমরা গান বাজনা বাজাই না, আমরা ঢোল তবলা বাজাই না, আমরা বসে বসে মুস্তাফা মুস্তাফা করি। আর এটা করা কোন সাহাবার সুন্নাত নয়। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ওয়া রাফা'না লাকা যিকরাক। এই দুই জায়গায় আল্লাহ সারহাতান বর্ণনা করেছে, তোরা সবাই মিলে আল্লাহ আল্লাহ করিস, আমি আল্লাহ মুস্তাফা মুস্তাফা করি। তাই নবীর জিকির করা আল্লাহর সুন্নাত হচ্ছে। একবার জোরে বলুন। আল্লাহ নিজের জিকির হাবিবুল্লাহর মাধ্যমে করায়। নিজের জিকির কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হাবিব তুমি বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ। আর যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর পালা এলো, আল্লাহ কুলু বলেন, কুলু বলেন, আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু। যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এলো, আল্লাহ হাবিবুল্লাহকে দিয়ে বলে তুমি বলো। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন পালা এলো, আল্লাহ হাবিবুল্লাহকে দিয়ে নাই, নিজেই বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব হুজুরের মহব্বত দিলের মধ্যে রাখেন, হুজুরের ভালোবাসা দিলের মধ্যে রাখেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 11:30 বেজে গেছে, সংক্ষেপ করে দিলাম। একটু চাঁদাপত্র কথা করার কথা বলছিলেন, সামনে বছর এই জলসা আবার হবে না, হবে না? হুজুরের মিলাদাতের হুজুরের মিলাদুন নবী করা যাবে না, যাবে না? আগের বারে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈদে মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগের বছরে বিশ্ব নবী দিবস নয়, আগের বছর ঈদে মিলাদুন নবী। খুশি খুশি, হ্যাঁ, জলসা, মিষ্টি মিষ্টি দেবেন, তাবারুক দেবেন, তার সাথে মিষ্টি দেবেন। লোক বলে কি হয়েছে, কি হয়েছে? যেমন তোমরা মিষ্টি বিতরণ করে বলে আমার ঘরে ছেলে হয়েছে, সবাইকে মিষ্টি দেবেন। লোক বলে কি হলো এত মিষ্টি বিতরণ? বলে জানো নি আমেনার ঘরে রাসূলুল্লাহ এসে গেছে। বলে খবর পাওনি, খবর পাওনি, রাসূলুল্লাহ এসে গেছে। আরে শোনো না, আমাদের ঘরে কিয়ামতের যে সাফায়াত সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে, সেই রাসূলুল্লাহ এসে গেছে। শোনো না, আমাদের ঘরে যে কোরআন দিয়েছে সেই রাসূলুল্লাহ এসে গেছে। আমাদের ঘরে যে আল্লাহ দিয়েছে সেই রাসূলুল্লাহ এসে গেছে। আমাদের ঘরে যে হাদিস দিয়েছে সেই রাসূলুল্লাহ এসে গেছে। আমাদের ঘরে জান্নাতের সংবাদ দিয়েছে সেই রাসূলুল্লাহ এসে গেছে। জাহান্নাম থেকে বাঁচার রাস্তা বলে দিয়েছে সেই রাসূলুল্লাহ বলে এসে গেছে। আল্লাহ যাকে আল্লাহর রহমত করে দুনিয়ায় পাঠিয়েছে, যার ব্যাপারে আল্লাহ বলেছে রাহমাতাল লিল আলামিন, সেই রাহমাতাল লিল আলামিন আকা মাওলা রাসূলুল্লাহ এসে গেছে। বলে কেন জানুনি রাসূলুল্লাহ এসে গেছে। কেন ফুল দিচ্ছ? এসব ফুল সব আমাকে দিচ্ছিল, আমি সব বাচ্চাদেরকে দিয়ে দিলাম। এই ব্যাস, বলে কেন এরকম করছো? তো জানুনি রাসূলুল্লাহ এসে গেছে। বলেন ইনশাআল্লাহ। হুজুরের গোলাম আমরা এটুকু বলতে চাই, যখন আমাদের পয়দা হয়নি, 1400 বছর আগে রাসূলুল্লাহ যখন জাহিরি হায়াতে ছিলেন, আমাদের পয়দা দুনিয়ায় হয়নি। হুসাইন হুজুর বলে, আব্বাজানের মুখ থেকে শুনেছি রাসূলুল্লাহ ঘরের ভিতরে তিনার সময়কে 3 ভাগে ভাগ করেছিলেন। এক ভাগ
আল্লাহর ইবাদত করতেন, এক ভাগ আজওয়াজে মুতা হুজুরের বিবি সাহেব আর আত্মীয় স্বজনকে দিতেন, আর এক ভাগ নিজের নফসের জন্য রেখেছিলেন। যেটা নিজের নফসের জন্য রেখেছিলেন ওটাও পরে উম্মতের জন্য দান করে দিয়েছিলেন। মানে হুজুর নিজের চিন্তাও করতেন না, হুজুর শুধু উম্মতের চিন্তা করতেন। হুজুরের পার্সোনাল সময়টা হুজুর কাকে দিয়ে দিয়েছিলেন? 1400 বছর আগে হুজুর জুনায়েদ বলে নেন, হুজুর ইসমাইল সাহেব বলে নেন, হুজুর আপনার নাম আবু তালেব সাহেব বলে নেন, হুজুর রুবেল বলে নেন, আশিকুর রহমান বলে নেন, বাবজান আপনার নাম আলতাফ হোসেন বলে নেন, হুজুর আমাদের বলে নেন 1400 বছর আগে। আমরা বলি ইয়া রাসূলুল্লাহ 1400 বছর পরে এসেছি, আপনি যেমন আমাদের বলেন 1400 বছর হয়ে গেছে, আমরাও আপনাকে ভুলি নাই। তাই আজও আমরা বিভিন্ন জায়গা থেকে, হায়দারপুর থেকেও রাসূলুল্লাহকে সালামের তোহফা পাঠাই। ইয়া নবী সালাম। أبوه هو عبد الله أمه هي آمينة مرضعه هي حليمة قبره هي المدينة يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلاة الله आप सुल्ताने मदीना ओहयो आप सुल्ताने मदीना मोहब्बते ओहयो साकीना मुश्क से बेहतर पसीना या नबी सलाम জিবরাইল আসিয়া করিল আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবীদের সরদার করিতে আল্লাহর দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা। মাশাআল্লাহ, খুশি না বেজার আপনারা? আমরা সবাই মিলে একসাথে সব জয়েন হয়ে গেলাম, কথা ঠিক না ভুল বলেন, সব শামিল হয়ে গেলাম। আমি সবাই তুমি বললেন একটা আমি তলাল বদরুল, যখন হুজুর পাক মক্কা ছেড়ে মদিনা শরীফে যখন ঢুকছিলেন, তাফ বাজিয়ে বাজিয়ে চতুর্দিক থেকে ছেলে মেয়ে বাচ্চা মুরব্বি বুড়ো সবাই এসে বলে যে আসমানের চাঁদ আমাদের হাতে চলে এসেছে, আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে আল্লাহর শুকর আদায় করা। একবার জোরে বলেন তলাল বদর ও আলাইনা
शुक्र अलायना मदवा लिल्लाह हिदाए या नबी सलाम अलैका या रसूल या हबीबी सलाम सलावतुल्लाह अलैका। আল্লাহ কবুল করেন সকল আস্তে আস্তে। رسول الله اللهم صل على मदीने में हमको बुला नूर वाले हमें अपना जलवा दिखा नूर वाले। ভিডিও করেন দেখে দেখে নিচে না না ও আমারটা জায়েজ হবে না ওটাও জায়েজ सब बंद। आप लोग समझते हो ना? थोड़ा थोड़ा आता है तो सुभान अल्लाह कौन बोलेगा? हाँ? मदीने में हमको बुला नूर वाले हमें अपना जलवा दिखा नूर वाले। मदीने में हमको बुला नूर वाले हमें अपना जलवा दिखा नूर वाले। मदीने में हमको बुला नूर वाले हमें अपना जलवा दिखा नूर वाले। मदीने में हमको बुला नूर वाले हमें अपना जलवा दिखा नूर वाले। वही तो है हकदार खुल दे बरी के, वही तो है हकदार खुल दे बरी के, जो करते हैं तुमसे वफा नूर वाले, जो करते हैं तुमसे वफा नूर वाले। मदीने में हमको बुला नूर वाले हमें अपना जलवा दिखा नूर वाले। मुनव्वर हमारी आंखों को कर दे जरा रुख से पर्दा हटा नूर वाले। मुनव्वर हमारी आंखों को कर दे जरा रुख से पर्दा हटा नूर वाले। मदीने में हमको बुला नूर वाले हमें अपना जलवा दिखा नूर वाले। गुनहगार क्या मिलेगा किसी को, गुनहगार क्या मिलेगा किसी को, जो कमली में तेरी छुपा नूर वाले, जो कमली में तेरी छुपा नूर वाले। मदीने में हमको बुला नूर वाले हमें अपना जलवा दिखा नूर वाले। मुझे मौत आए तो तैबा में आए, मुझे मौत आए तो तैबा में आए। यही बस है दुआ, यही बस मेरी है दुआ नूर वाले, यही बस मेरी है दुआ नूर वाले। मदीने में हमको बुला नूर वाले हमें अपना जलवा दिखा नूर वाले। जहन्नम का ईंधन
वो बनकर रहेगा जहन्नम का ईंधन, वो बनकर रहेगा। जो करते हैं तुमसे दगा नूर वाले, जो करते हैं तुमसे दगा नूर वाले, मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। हमेशा रहे नाम अकरम का रोशन, हमेशा रहे नाम अकरम का रोशन। कोई नात ऐसी लिखा नूर वाले, कोई नात ऐसी लिखा नूर वाले। हमेशा रहे नाम जुनैद का रोशन, हमेशा रहे नाम जुनैद का रोशन। कोई नात ऐसी लिखा नूर वाले, कोई नात ऐसी लिखा नूर वाले, मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। কালকে রাতে শুনছিলাম দুলিয়ে ছেলেরা থাকে লেখ না, আজকে বললাম আল্লাহ বলেন, আল্লাহ কবুল করেন সকলে, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সকলে কিছু কিছু করে সব তেলাওয়াত করেন, আর আমি আপনাদের করে একটু চাঁদার কথা বলবো। আগের বছর জলসা হবে, আপনারা রাজি আছেন তো নাকি? ইনশাআল্লাহ এই জলসা আগের বছর হবে। এই জলসা কি কিসের জলসা? হুজুরে আমেনার ঘরে রাসূলুল্লাহ এসে গেছে, তাই আমরা খুশি পালন করি। হুজুরের আগমনের খুশিতে জলসা, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এত মানুষ জড়া হয়েছে, বলে কেন? বলে জানেন আমেনার ঘরে রাসূলুল্লাহ এসে গেছে। বাস বাস, বলে এত হুড়োহুড়ি, এত মারামারি, এত কেন? এত হুড়োহুড়ি করে এই জলসা কেন? বলে জানেন রাসূলুল্লাহ এসে গেছে। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ কবুল করেন। আবু লাহাব নাম শুনেছেন? আবু লাহাবের নাম শুনুনি? কুরআন ঘোষিত কাফের, কুরআন ঘোষিত কাফের। হুজুর পাক যখন পয়দা হয়েছিলেন, দুনিয়া এসেছিলেন, তখন আবু লাহাব জানতো না যে ইনি মুহাম্মদ রাসূলুল্লাহ। না জেনে ভাইয়ের ঘরে বেটা পয়দা হয়েছে। সুয়াইবা এসে যখনই খবর দিয়েছে যে আবু লাহাব তোমার ঘরে, তোমার ভাই মরহুম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হুজুরের ঘরে বাচ্চা পয়দা হয়েছে, এত খুশি হয়ে গেল। কুরআন ঘোষিত কাফের এত খুশি হয়ে গেল, দুটো আগুন তুললে, এই দুটো আগুন তুলে বলে, যা সুয়াইবা, তুই আমাকে খুশির সংবাদ দিয়েছিস, যা তোকে আমি আজাদ করে দিলাম। কি করে দিলাম? জানতো না যে মুহাম্মদ রাসূলুল্লাহ, জানতো তার ছোট ভাইয়ের ঘরের ছেলে। না জেনে কাফের, কুরআন ঘোষিত কাফের। আল্লাহ বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাবের দুটো হাত ধ্বংস হয়ে যায়। কুরআন ধ্বংস হয়ে যায়, ওই দুটো হাত ধ্বংস হয়ে যায় যে হাত দুটো তার কাছে ছিল। এত বড় আল্লাহ পাক কুরআনে তার ব্যাপারে নাম ধরে আয়াত নাযিল করেছে। শুনছেন আপনারা? তিনার ভাই আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, হুজুরের চাচা আর আবু লাহাবের ভাই, এক বছর ইন্তেকালে, মরণের এক বছর পরে, মৃত্যুর এক বছর পরে তিনি স্বপ্ন দেখলেন। আমার আব্বাস হুজুর স্বপ্ন দেখলেন, স্বপ্নতে বলে, আবু লাহাব বলো আল্লাহ তোমার সঙ্গে কিরকম ব্যবহার করছে? বলে আমার নিচেই আগ, আমার উপরে আগ, আমার ডান দিকে বাঁ দিকে সামনে পিছনে আগুন আর আগুন। তবে হ্যাঁ, সোমবার যখন চলে আসে, সোমবার যখন চলে আসে আমার আগ কমিয়ে দেওয়া হয়, আর আগুন, যে আগুন দুটো আমার ভাই মুহাম্মদ রাসূলুল্লাহকে, রাসূলুল্লাহর জন্মের খুশিতে সুয়াইবা এসে শুনিয়েছিল, যে আগুন দুটো ইশারা করে সুয়াইবাকে আজাদ করে দিয়েছিলাম, ওই আজাদ দুটো আগুন থেকে মিঠা পানির চশমা আল্লাহ খুলে দেয়। কাফের, কাফেরের সমস্ত আমল বরবাদ, কিন্তু মিলাদে মুস্তাফায় শামিল হওয়াতে কাফেরকে আমার আল্লাহ বদলা দান করে। একবার এই পাখাটা আমার দিয়ে কেন ঘুরালে? না না, ওই দিকে ঘুরালো, ওই দিকে ঘুরালো।
শুনছেন আপনারা? তাহলে একটা কাফের যদি হুজুরের মিলাদ পালন করে খুশি হয়, তাহলে যারা এই প্যান্ডেলের লেগে পয়সা দিয়ে চাল্লা তার সে নবী জেনে খুশি পালন করে নে, আমরা তো নবী জেনে খুশি পালন করছি। সে রাহমাতুল লিল আলামিন জেনে খুশি পালন করে নে, আমরা রাহমাতুল লিল আলামিন জেনে খুশি পালন করছি। সে কুরআন ওয়ালা মুস্তাফা জেনে খুশি পালন করে না, আমরা কুরআন ওয়ালা মুস্তাফা জেনে খুশি পালন করছি। তাহলে যে বাঁশ লাগাতে পয়সা দিয়ে চাল্লা তাকেও বদলা দেবে, যে বিরানি করাতে পয়সা দিয়ে চাল্লা তাকেও বদলা দেবে। আর যে মুস্তাফার জিকিরের জন্য জমিন দান করে দিয়েছে, যে এই জমিনে মুস্তাফার জিকির হোক, আল্লাহর কসম তাকেও আল্লাহ বদলা দেবে, আল্লাহ তাকেও বদলা দেবে। কাফের তো নয় আমরা কাফের। তাহলে কাফের যদি বদলা পায়, কুরআন ঘোষিত কাফের যদি বদলা পায়, হাদিসে riwayat এসেছে, আল্লাহর কসম মুমিন মুসলমান তো বদলা পাবেই পাবে, একবার জোরে বলে। তাই কিছু কিছু করে সহযোগিতা করে আগের বছর ঈদে মিলাদুন নবী জলসা করেন, বলেন ইনশাআল্লাহ। আপনারা শুরু করছেন, জালালউদ্দিন সুয়ুতী ঈদে মিলাদুন নবী করেছে। হযরত ইবনে হাজার আসকালানী, আমি জালালউদ্দিন সুয়ুতী হুজুরের মাজারে গেছি, উনি মিলাদ পালন করেছে। ইবনে হাজার আসকালানী হুজুর, আমি উনার মাজারে গিয়েছি, উনি মিলাদ পালন করেছে। হযরত সারফুদ্দিন সাবুসুরি হুজুর, তিনি মিলাদ পালন করেছে, উনার মাজারে গিয়েছি। হযরত সালাউদ্দিন আইয়ুবী, সালাউদ্দিন আইয়ুবী সেলিবিদের যে যুদ্ধ হয়েছিল, সালাউদ্দিন আইয়ুবী যিনি বাইতুল মুকাদ্দাস ফাতহ করে দিয়েছিলেন, সালাউদ্দিন আইয়ুবী তিনার নিজের বোনের স্বামী আবু সাঈদ বলে নাম কিতাবের মধ্যে এসেছে, তিনি হুজুরের মিলাদের জন্য 5000 বকরি জবাই করে মানুষের খাবার ব্যবস্থা করতেন। হুজুর যেমন নিজে বকরি জবাই করে মিলাদ করেছে, হুজুর নিজে তাম বিশ্বে মিলাদ পালন হয়, মিশরে হয়, আরবের একটা খিত্তাকে ছেড়ে দিয়ে, তাও 75 বছর ধরে। 1924 সালে যখন উসমানিয়া খেলাফত শেষ করে দেওয়া হলো, তারপর থেকে বন্ধ হয়ে গেল। 75 বছর আগে থেকে 1400 বছর ধরে মক্কা মদিনা শরীফে বড় মিলাদের মাহফিল হতো, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর সারা পৃথিবীতে 56টা দেশের মধ্যে মুসলমান, 50টা দেশে 12 রবিউল আউয়াল ছুটি ঘোষণা, দু একটা কম বেশি 50টা দেশে গুগলে সার্চ করে দেখবে 12 রবিউল আউয়াল সরকারি ছুটি ঘোষণা। কারণ ঈদে মিলাদুন নবী ছোট ঘোষণা কেন বলে? হুজুরের মিলাদ, তাহলে তারাও তো মিলাদ অফিশিয়াল ভাবে ঈদে মিলাদুন নবী পালন করে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তুই মনে করনি যে হায়দারপুরের লোক বসে বসে শুধু, না না, শুধু হায়দারপুরে নয়, হায়দ্রাবাদেও হয়। কথা ঠিক না বলুন? হ্যাঁ, শুধু হায়দ্রাবাদে নয়, হরিয়ানাতেও হয়, শুধু হরিয়ানাতে নয়, হ্যাঁ तमाम বিশ্বে হয়, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। হ্যাঁ, সকলে কিছু কিছু করে সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ তেলাওয়াত করেন, দোয়া হবে। এর মাঝখানে কিছু কিছু করে আপনারা এই ওয়াজের মজলিসের জন্য ক কিলো চাল রান্না করেছেন? 2 কুইন্টাল চাল রান্না হয়েছে, 200 কেজি। রুবেল 1 কুইন্টাল চাল দেবে। নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা, এক মিনিট বাপজান লোক, এই তো হুজুরের গোলামরা যদি দিতে থাকে এই তো ভর্তি হয়ে যাবে, কথা ঠিক না ভুল বলেন? আচ্ছা দাঁড়ান, শোনেন, কি হলো এরকম করছেন কেন আপনারা? হুজুরের আশেক, আল্লাহর কসম, যদি হুজুর পাক যদি বলে, কেউ যদি বলে, শুনছেন আপনারা, কেউ যদি বলে একবার রাসূলুল্লাহ দিদার হবে, তোমার জীবনে সব দিয়ে দাও, দেবেন না দেবেন? হ্যাঁ, হুজুর বলছে সব দিয়ে দেবে। এজন্য হুজুর পাক বলেছে যে আজব ঈমান তাদের, যারা আখিরি জামানায় আমার উম্মত, তাদের ঈমান আজব ঈমান। সুবহানাল্লাহ বলেন। তারা না দেখেই মুস্তাফাকে দিওয়ানা, মুস্তাফা হুজুরের প্রেমে পাগল, একবার জোরে বলেন। তো হুড়োড়ি করার দরকার নেই। আমার বাপজান 50 কেজি চাল দেবে দেখেন, আর আমার ওই বাপজান দেবে 50 কেজি, হয়ে গেল। চাল লাগবে না, আর চাল লাগবে না, অত লিখি করব। 2 কুইন্টাল দরকার, 2 কুইন্টাল চাল হয়ে গেছে।